তেমন বাড়েনি। দোকানিরা বলছেন এখনও ছুটি কাটাচ্ছেন অনেক আড়তদার ও পাইকার। ক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম। 1.5 সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি রুই কাতলার দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। তেলাপিয়ার দামও ঊর্ধ্বমুখী। মাছের বাজারে তো দাম বেশি, যেটা আসলে 600 টাকায় এইটা চাই 800 টাকা। এই যে এখনই তো এই দেখা যায়, আমি কী করবো? এই যে মাছ কিনছে কাতল মাছ 470 টাকা করে কেজি, কিন্তু আমাদের যে আয় থেকে বেশি খরচ হয়। এই ঈদবাঙ্গা বাজার তো অনেক আড়তদার আসে না, গিয়া দ্বিতীয় কথা আপনার গাড়িও আসতে পারতেছে না, এই কারণে মাছের দামটা বাড়ে। মুরগির বাজারে দেশি জাতের উত্তাপ বেড়েই চলেছে, সরবরাহ তেমন নেই। প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে 780 টাকা। তবে ব্রয়লার মুরগির দর কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। স্বর্ণ জাতের দরও কিছুটা নিম্নমুখী। সাধারণত সোনালি বা অন্যান্য যে পোলট্রি মুরগি সবাই কেনে, কিন্তু যারা শখ করে মাঝে মধ্যে দেশি মুরগি কিনবে তো স্বল্প আয়তে সম্ভব। মুরগি 350 টাকা কেজি, আর সোনা কালার বা হাইব্রিডের দাম 320-30 টাকা, দাম কমে। মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণের শেষ ভরসা ডিমের বাজার। ঈদের পর ক্রেতা কমেছে। বাজারে লাল ডিমের ডজন মিলছে 130 থেকে 145 টাকায়। হাঁসের ডিমের জন্য গুনতে হচ্ছে 170 থেকে 180 টাকা। মাস আগে আসছিলাম তখনও ডিমের দাম 130 থেকে 150 টাকাই ছিল। আজকে ওই ছোটোগুলো নিচ্ছে যেটা সেটা 130 টাকা বলছে, আর বড়গুলো যেটা সেটা 150 টাকা ডজন। বাড়ি গেছে কেন সবাই বাড়িতে তো বালাবুড়া খাইবো, গরু মাংস খাই, বিভিন্ন জিনিস খাইবো, হ্যাঁ বালাবুড়া খাইবো, ডিম একটু কমে খাইছে। আগে ডজন ছিল 140 টাকা, আজকে হইলো 130 টাকা। সাদাটা হইলো আগে ছিল 130 টাকা, 120 টাকা। হাঁসেরটা হইলো আগে ছিল 180 টাকা, 170 টাকা। 10 টাকা ডজন। দোকানিরা বলছেন আগামী সপ্তাহ থেকে বাজারে ক্রেতার আনাগোনা আরও বাড়বে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। অশোক মাছ বাজারের পরিস্থিতি জানতে আমরা একটু যেতে চাই ভোলাতে, সেখান থেকে যুক্ত আছেন বিকাশ। আমরা রাজধানী রিপোর্টে থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে আসলে ঈদের ছুটি পরে আসলে অনেকেই বাড়ি থেকে ফিরেনি, সেক্ষেত্রে আসলে মাছের জোগাড় কিন্তু বাজারে কিছুটা কম। এখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আসলে ঈদ শেষ হয়ে গেছে, কিন্তু আর প্রচলিত হচ্ছে, কিন্তু এখনও ভোলার বাজারে কিন্তু মাছের দাম কিন্তু কমেনি। আমরা যেই বাজার রয়েছে সবচেয়ে বড় বাজার যেটি কিচেন মার্কেট, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সব ধরনের মাছের দাম কিন্তু ঈদের আগে যেমন বেশি ছিল সেটি কিন্তু এখনও কমেনি, এখনও সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। নদীর পাশে দাঁড়িয়ে বিকালের নরম আলোটা যখন নদীর বুকে এসে পড়ল, আমি তখন একদম জলের কিনারে দাঁড়িয়ে চারপাশটা অদ্ভুত রকমের শান্ত। মাঝে মাঝে শুধু বাতাসের ছনছন শব্দ আর চায়ের চরের দিকে আশ্রে পড়া ছোটো ছোটো ঢেউর মূর্ধ কলতান। নদীর এই বয়ে চলার দিকে তাকিয়ে থাকলে কেন যেন মনে হয় জীবনও তো ঠিক এইরকমেরই। কোনো এক অজানা ঔষধ থেকে শুরু হয় কত বাগদা পেরিয়ে, কত বাধা ডেঙিয়ে নদী ছুটতে চলেছে তার গন্তব্যের দিকে। নদীর জলের স্পর্শে একটা শীতল প্রশান্তি আছে যা মুহূর্তের মধ্যে মনের সব ক্লান্তি আর কোলাহল ধুয়ে মুছে সাফ করে দেয়। দূরে এক